এত সুন্দর লোভনীয় ইয়ামি চকলেট দেখলে বাচ্চারা তাও সবাই খুশি হয়ে যাবে দেখে। এভাবে আপনাদের বাচ্চাদের এই চকলেট বানিয়ে খুশি করে দিতে পারেন, কারণ সবাই চকলেট পছন্দ করে। তো কিভাবে বানালাম, তো চোখ রাখুন আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এটা হলো ওটস, এটা দিয়েই আর আমি মাত্র 3টি উপকরণ দিয়ে আমি মজাদার লোভনীয় চকলেট তৈরি করব। তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এটা দেখুন, ওটস দিলাম, এটা আমি এখন ভেজে নেব, ফ্রাই করব। এটা কিছুক্ষণ ফ্রাই করে তারপরে অন্যান্য সব কিছু দেখাবো আপনাদের। এভাবে মানে কিছু চকলেট দিয়ে আপনি অনেক ভালো দামি চকলেট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন ঘরে। এতে আপনার অনেক টাকাও বেঁচে যাবে, কেন দামি চকলেট যদি বাজারে কিনতে যান তাহলে অনেক টাকাই পড়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি কিছু চকলেট দিয়ে অনেকগুলো চকলেট তৈরি করে দিতে পারবেন বাচ্চারা, কারণ বেশিরভাগ বা সবারই ছেলেমেয়েরা বেশি অনেক ভালো চকলেট খেতে চায়। কম দামি চকলেট খেলে ধরেন অনেক দাঁতে অনেক সমস্যা করে, কারণ দাঁত নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো বাচ্চাদের বেশিরভাগ কম দামি চকলেট খেতে দেবেন না, যেগুলো ফল দিয়ে তৈরি, ফলের রস দিয়ে তৈরি, চিনি জাতীয় চকলেট, ওগুলো কিন্তু অনেক শরীরের জন্য আবার বা দাঁতের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, দাঁত নষ্ট করে দেয় চিনির চকলেট খেলে পরে বেশিরভাগ। তো এই যে দেখুন, এখানে আমি বাদাম নিয়েছি, আমার ওটা ভাজা হয়ে গেছে ওটস। তো এখানে আমার কিছু চকলেট ছিল আগে ফ্রিজে দামি, তো এই চকলেট দিয়ে আমি এখন তৈরি করব একটা মজাদার চকলেট। তো এই যে দেখুন, আমি বাদামটা গুঁড়ো করে নিয়েছি, আগের বাদামগুলো। আর এই চকলেটগুলো এখন আমি পানির ভিতরে কিছু পানি দিয়ে দিলাম, এই পানির ভিতরে গলিয়ে নিব, তাপ দিলে গলে যাবে। তো এই যে দেখুন, আমি গলিয়ে নিতেছি, যে আগুনের মধ্যে একটা এর ভিতরে চায়ের মগের ভিতরে নিয়ে। তারপরে যে দেখুন, যেখানে আমি বাদাম গুঁড়ো করেছি আর ওটস একটু বেশি হয়ে গেছে, এতগুলি দেবো না, অর্ধেক দেবো। আর ওই যে খেজুর, ওই যে দেখুন এটা হচ্ছে খেজুরটা আমি একটু করে নিছি, মতে নিছি, মানে বিচিটা ফেলে তারপরে এটা একটু নরম করে মতে নেবেন ময়দার মতন। তো এভাবে যে দেখুন, আমি খেজুরটা গালিয়ে মতে নিছি, এখন সবটির সাথে মিক্স করব, ওটসের সাথে আর বাদামের সাথে। এটির সাথে এখন মিক্স করে ভালো করে সব কিছু একটা ডো তৈরি করে নেব। তারপরে আমি কীভাবে কী করি সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এভাবে যদি আপনি একটু অল্প উপকরণ দিয়ে অনেকগুলি চকলেট তৈরি করতে পারবেন, দামি চকলেট। তো বাজারে যেসব চকলেট পাওয়া যায় যে চিনি জাতীয়, বেশিরভাগই চিনি জাতীয় চকলেট, ওগুলো কিন্তু খেলে পরে দাঁতের অনেক সমস্যা করে। তো আপনি যদি একটা অন্য ধরনের ভাবে চকলেটটা তৈরি করে দিতে পারেন, তো দেখবেন বাচ্চারা এটার মধ্যে কোনো সমস্যা হবে না এই চকলেট খেলে পরে, কারণ এটার ভিতর কোনো চিনি মিক্স করা হয় নাই এখানে। আর খেজুর তো প্রাকৃতিকভাবেই মিষ্টি হয় অনেক, আর এত মিষ্টি খেজুর যে মুখে দিলেই মনটা ভরে যায় একের মুখটা মিষ্টি দিয়ে। তো এই যে দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়েছি, এখন আমি গোল গোল চকলেট আকারে করে নিব, গোল গোল চকলেট। এই যে দেখুন, গোল গোল করে নিতেছি আমি এখন। তো সবগুলো এইভাবে আমি একবারে গোল গোল করে নিব। সব আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ, কেউ স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝবেন না কীভাবে তৈরি করবেন। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে, তখন আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো এই যে দেখুন, আমার গোল করা হয়ে গেছে, আর একটু আছে। তো ওদিকে আমি চুলায় চকলেট একটু গলিয়ে নিব, ওটা গলিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এই যে দেখুন, আমার সবগুলো প্রায় গোল গোল করা হয়ে গেছে এখানে মনে করেন 8টা চকলেট হয়েছে। অনেক মজার চকলেট, এগুলো খেতে এত মজা, একবার যদি খান আপনার বারবার খেতে মন চাইবে, আর ঘরে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এই চকলেটগুলো মনে করেন যদি বাংলাদেশে কিনতে যান প্রায় 1000 বা 2000 টাকা নেব এগুলো, এগুলো তো দামি চকলেট অনেক।
তো দেখুন এগুলো কোনো চিনি মিক্স নাই, এখানে কোনো চিনি নাই। তো এই যে দেখুন আমি চকলেটগুলো নিয়ে গলিয়ে নিয়েছি। তো আমি এখানে এখন এগুলোর উপরে দিয়ে দেব, একবারে চকলেট হয়ে যাবে। আমি এগুলো গলিয়ে নিছি। তো এটা গরম থাকতে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। তো গরম গরম এটার উপর দিয়ে দিতে হবে। তারপরে এটা কিছুক্ষণ এমনি রুম টেম্পারেচারে রাখতে পারেন অথবা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখতে পারেন, তাহলেই শক্ত হয়ে যাবে দেখবেন। ভিতরে কিন্তু অনেক সফট, মানে অনেক মজার চকলেটটা। তো একবারে খাইলে আপনার বারবার খেতে মন চাইব, আর একবার বানাইতে মন চাইব, তখন দেখবেন। তো আপনি এখানে ধরেন কয় টাকা খরচ করে, বলে 300-400 টাকা খরচ করে আপনি 1-2 হাজার টাকার চকলেট বানাইতে পারবেন। এগুলো বিদেশি চকলেট, মানে অনেক মজার চকলেট এগুলো। বিদেশিরা এসব চকলেট বেশি পছন্দ করে, কারণ চিনির চকলেট কেউ পছন্দ করে না। দেখুন তৈরি হয়ে গেল আমার চকলেট। এখন আমি এটা এমন রেখে দিতে পারেন, 1 ঘন্টা রেখে ঠান্ডা হয়ে গেলে একবারে জমে যাবে। তারপরে যদি যেমন আমি যেহেতু ভিডিও করবো, যেন তাড়াতাড়ি করে রেডি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশি না 10 মিনিট রেখে দিলে একবার শক্ত হয়ে যাব। তো এই যে দেখুন আমারটা অলরেডি হয়ে গেছে অনেক মজার চকলেট, একবার খেলে বারবার খেতে মন চাইব। আমার চকলেট অনেক পছন্দ, বিশেষ করে এইসব চকলেট, যেসব চকলেট চিনি আছে ওগুলো আমার ভালো লাগে না, আমি ওগুলো খাইও না। আমি বেশি দামি চকলেট খাই, দাঁতে কোনো সমস্যা হবে না দাঁতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।